তারা আমাকে ঠিক বাঁচিয়ে ফেলবে। মা তারা তুমি বলো তো আমি এবার কোন দিকে পালাবো? গোলক দাদায় পথ হারাই বলমা তারা কোথায় চাই, গোলক দাদায় পথ হারাই বলমা তারা কোথায় চাই, গোলক দাদায় পথ হারাই বলমা তারা কোথায় চাই। এখানেই এসে গেলাম। আমি তাহলে এদিকে যাবো। কি ব্যাপার বলো তো? কি ব্যাপারটা কি? তুমি সেই তখন থেকে আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, আর এই কবে থেকে তুমি ভগবান এত বিশ্বাসী হলে? শুনুন, একদম ভগবানের সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। আমি ভগবান খুব বিশ্বাস করি, আমি জানি মা তারা আমাকে ঠিক রক্ষা করবে। আপনি মা তার সম্পর্কে কোনো কথা বলবেন না। চুপ, সমস্যায় পড়লাম। আমি যতবার এখান থেকে পালানোর চেষ্টা করছি, এই লোকটা ঠিক আমাকে ধরে ফেলছে। আমি কি করি এবার? এক কাজ করি, আমি এই লোকটাকে আমার পুরো সমস্যাটা বুঝিয়ে বলি। মনে হয় লোকটা ভালো, আমার কথাটা বুঝতে পারবে। চলো এবার বাড়ি চলো, অনেক রাত হয়েছে। বাড়িতে কেউ জানে না, সবাই যদি জানতে পারে খোঁজাখুঁজি করবে, টেনশন করবে। হ্যাঁ চলো। শুনুন, আপনি কি আমার কথা একটু শুনবেন? দেখুন, আমি তখন থেকে সবাইকে আমার একটা কথা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছে না, বিশ্বাসই করতে চাইছে না আমাকে। কিন্তু আমার মনে হয় আপনি আমার কথা ঠিক শুনবেন। দেখুন, আমি তখন থেকে একটাই কথা বোঝানোর চেষ্টা করছি, আপনি আমাকে যে মানুষটা ভাবছেন আমি কিন্তু সে নই। আপনাদের খুব বড় ভুল হচ্ছে, আমি খুশি নই। আবার আপনি? আচ্ছা তুমি আমার সঙ্গে আপনি কেন করছো বলো তো? তোমার এই বিনয় ব্যাপারটা না আমি একদম নিতে পারছি না। আচ্ছা কি হয় না, ওই যে বলে না যে দুটো মানুষ ঘনিষ্ঠ হলে তখন তারা আপনি থেকে তুমিতে আসে। আর তোমার ব্যাপারটা তো দেখছি পুরোপুরি উল্টো। কিন্তু তোমার এই নতুন রূপটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ, মানতে হবে। শুনুন, আমি আপনাকে সেটাই তো বোঝানোর চেষ্টা করছি, আমি অন্য মানুষ। আপনি যেটা ভাবছেন আমি সে নই। আমি আপনার বাবাকে চিনি না, আমি আপনার মাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আমি এই পুরো জায়গাটাকে চিনি না, আমি এখানে কোনোদিনও আসিনি। আপনি কেন বুঝতে পারছেন না আমার কথা? শুনুন, আমি খুশি নই, আপনি বুঝেছেন এবার? আচ্ছা তোমার মাথায় সারাক্ষণ এইসব নতুন ধরনের প্ল্যান সারাক্ষণ ঘুরতে থাকে না? সারাক্ষণ তোমার মাথায় ঘুরপাক খায়? হ্যাঁ না, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার খুব পছন্দ করো, তোমার এই সাদা মাটা রেগুলার লাইফ একদম পছন্দ না, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আজকের দিনটা কিন্তু তোমার নয়, আজকের দিনটা আমার। আজকে কি? আজ আমার জন্মদিন, সো ডোন্ট বি ফানি উইথ মি। হ্যাঁ চলো বাড়ি চলো। শুনুন, আপনি আমার কথাটা না, কোনো কথা না, চুপচাপ করে বাড়ি চলো। কিন্তু আমার তোমায় না আজ একদম অন্যরকম লাগছে। কি ভাষণ ফাঁসলাম আমি, এবার আমি এখান থেকে বেরোবো কি করে? এত খারাপ খাবার কে বানিয়েছে? এই খাবারটা কি মানুষে খায়? তোমার এত সাহস! তুমি জানো না অন্নে ঈশ্বর বাস করেন? তুমি জানো না যে অন্যের অপমান করলে ঈশ্বরের অপমান করা হয়? তুমি জানো আমাগো দেশে কত লোক খাইতে পায় না? ক্ষুধা কি জিনিস তুমি জানো? জানো না? জানলে অন্যের এত অপমান করতে পারতা না। খাবার যদি খারাপ হয় তাহলে সেটাকে ফেলে দেওয়াই উচিত, আর আমি এই খাবারটা খেতে পারবো না, বুঝেছেন আপনি? খাবার ফেলে উঠলা কেন? জানো না খাবার ফেলে উঠলে অমঙ্গল হয়?
বসো বসো, খাইয়া নাও। আই ডোন্ট কেয়ার। এনিওয়ে, আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি, কারণ এই খাবার আমি খেতে পারবো না। হ্যালো, ফুড প্লাজা? Yes, I have an order. 1 chicken barbecue pizza and 1 tub of crispy chicken. কতক্ষণ লাগবে? আচ্ছা, আমি অ্যাড্রেসটা আপনাকে বলছি। অ্যাড্রেসটা কি? Whatever. আপনি এক কাজ করুন, আপনি অর্ডারটা তৈরি করুন, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে মেসেজ করে দিচ্ছি। ওকে? শিওর। পাখিমা, তুমি আমিষের অর্ডার দিলা? তো তুমি জানো না এই বাসায় বৃহস্পতিবার কোনো আমিষ খাওয়া হয় না, নিরামিষ হয়, জানো না তুমি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাঁটা ফুটে গেছে। কাঁটা? আচ্ছা, তোমার কি হলোটা কি বলো তো? হ্যাঁ, একটা সামান্য কাঁটা ফোটাতে তুমি এভাবে রিয়াক্ট করছো? তুমি এরকম তো ছিলে না। সামান্য কাঁটা? এক দেশে ছিল 2 রাজকন্যা, তারা 2 যমজ বোন। একজন থাকতো সুরানীর কাছে রাজপ্রাসাদে, আরেকজন ছিল দুরানীর কাছে অনেক দূরে জঙ্গলে। কিন্তু তারা দুজন জানতো না যে তারা দুজন যমজ বোন। সুরানীর রাজকন্যা রাজপ্রাসাদে সুখে মানুষ হচ্ছিল। তারপর যখন সে বড় হলো, তার বিয়ে হলো এক রাজপুত্রের সঙ্গে। সে ঘর কন্যা করতে লাগলো রাজপ্রাসাদে। তার জীবন কাটতে লাগলো সুখে শান্তিতে আনন্দে। আর অন্য রাজকন্যা সে জঙ্গলের রুক্ষ পরিবেশে বড় হতে লাগলো। তার স্বভাব হলো রুক্ষ, তেজি, শক্ত, ডাকাবুকো। তারপর একদিন জঙ্গলের রাজা তাকে দেখতে পেল, তাকে নিয়ে এলো নিজের কাছে। তাকে মানুষ করতে লাগলো নিজের মতন করে। আর ধীরে ধীরে দুরানীর রাজকন্যা হয়ে উঠল জঙ্গলের রাজার রামকার। তারপর একদিন জঙ্গলের রাজা সুযোগ বুঝে 2 রাজকন্যার জায়গা বদল করে দিল। দুজনে কেউ জানতেও পারল না। তারপর আর কি, রাজা খেলতে লাগলো তাদের নিয়ে নিজের মতন করে। কারণ রাজা জানে রাজার খেলা যখন শেষ হয়ে যাবে, তখনই দুজনকে নিয়ে না 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 না, এত সহজে তো খেলা শেষ হবার নয়। তোমাদের খেলা যে এখন অনেক বাকি, অনেক খেলা খেলতে হবে তোমাদের। অনেক বছর ধরে জঙ্গলের রাজা এই খেলার ঘুঁটি সাজিয়েছে যে এত সহজে সে খেলা কি শেষ হয়? হয় না। তাহলে
আরে এত উত্তেজনা কিসের, এত টেনশনই বা কিসের? একটু অপেক্ষা করুন না, নেক্সট এপিসোড অব্দি দেখুন না কি হয় ওই রাজকন্যার। আচ্ছা কি হয়েছে এটা কি বলো তো তোমার? হ্যাঁ, তুমি যখন এই মারপিট করে আসতে তখন তো আমাকেই বলতে এটা করো ওটা করো সেটা করো। আচ্ছা কি হয়েছে এটা কি? আমি মারপিট করে আসতাম?